সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ৪ জুন ২০২৪। তো গত ২ দিন পড়াশোনা হয় নাই। তো এটার কিছু কারণ আছে। গত ২ দিন পড়াশোনা হয় নাই এমনটা না। গত পরশু পড়াশোনা করছিলাম। মোটামুটি ৬ ঘন্টার মতোই ম্যাথ করছিলাম। কিন্তু পরবর্তীতে ম্যাথ করতে যখন রাত ১২টা বেজে গেছিল, তখন আমার ঘুমের প্রচুর পরিমাণে চাপ আসছিল এবং প্রচুর ঘুম পাচ্ছিল, যার কারণে ঘুমায় গেছিলাম। তো বাইরে আর সময় দিতে চাইনি অন্য কোথাও। কারণ হচ্ছে পরের দিন সকালেই আবার আমার একটা ক্লাস ছিল, যে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং ক্লাসটা বলা যায় আমার কারণেই স্যার দিছিল। সুতরাং আমি যদি মিস করি তাহলে বিষয়টা ভালো হতো না। যার কারণে আমি ওই ক্লাসটা মাথায় রেখেই তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। যার কারণে ভিডিও করা হয়নি। গতকাল গতকালকে মূলত আমি বেশি পড়তে পারি নাই। তবে হালকা কিছু ঘন্টা ২-১ মনে হয় ম্যাথ করছি। এবং আজকে আমি যেটা ডাইরেক্ট আমি আজকে বই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ম্যাথ করতে এই পর্যন্ত আসছি শতকরার টাইপ ১৪ পাঁচমিশালি। পাঁচমিশালি মানে এটাই লাস্ট টাইপ। এই যে এরপর এই যে এখানেই শেষ। এরপর আরেকটা অধ্যায় সরল যৌগিক মুনাফা। তো যেহেতু এই অঙ্কগুলার মানে ১৪টা টাইপের মধ্যে আমি ৬টা টাইপ মানে ৭টা টাইপ পর্যন্ত প্রথমে একবার করছিলাম। করার পর বুঝতেছিলাম না, মানে কিছু বিষয় বুঝতেছিলাম না। সব তো না, কিছু বিষয় মাথায় ঢুকতেছিল না, কিছু অঙ্কের। তো পরবর্তীতে ওগুলো আবার করছি। পরবর্তীতে আবার নোট করার সময় এই যে আমি এই খাতাটাতে নোট করছি। এখানে নোট করছি। তো নোট করতে গিয়ে আবার করা হয়েছে। তো মোটামুটি বলা যায় যে ৬ বা ৭ পর্যন্ত আ ৩বারের মতোই করা হইলো। যার কারণে ওগুলো মাথায় খুব ভালোভাবে ক্যাচ করছে। কিন্তু ৭ থেকে এই যে ১৩ পর্যন্ত আসলাম, এগুলো তো ডাবল করা হয় নাই, একবারই করছি। যার কারণে এগুলোর প্রতি কনফিডেন্ট তেমন পাচ্ছি না। এজন্য ভাবতেছি যে কালকে আমি সময়টা ম্যাথেই দিব, এই শতকরা চ্যাপ্টারেই দিব। পুরো সময় না, কালকে ইংলিশও করব। ইংলিশ করার পাশাপাশি ম্যাথে দিব। তবে কালকে কতটুকু পড়াশোনা হবে এটা আসলে আমি শিওর না। কেননা কালকে আমাদের লাস্ট ক্লাস হয়তো হতে পারে। যদিও পরশুদিনও একটা ক্লাস নেওয়ার কথা, বা পরশুদিনও চলবে। বন্ধ হচ্ছে তারপর, অর্থাৎ শুক্রবার থেকে বৃহস্পতিবারের আগ পর্যন্ত ক্লাস হওয়ার কথা। তারপরে তো ভার্সিটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যদি কালকে লাস্ট ক্লাস হয়ে যায়, তাহলে আমি কালকেই টিকিট কাটবো এবং রাতেই আমি রওনা দেবো বাড়ির দিকে ইনশাল্লাহ। আর যদি কালকে লাস্ট ক্লাস না হয়, তাহলে পরশুদিনও যেহেতু ক্লাস থাকবে এবং আমি যেহেতু রাজশাহীতে থাকবো, সুতরাং কালকের দিনটাও আমি পড়াশোনা করব এবং পড়াশোনা হবে। তবে কালকে যদি ক্লাস শেষ হয়ে যায়, তাহলে কালকে টিকিট কাটলে এবং যদি আমি বাড়ি যাই, তাহলে কালকে একটু গোছগাছের ব্যাপার আছে। সব কিছু মিলে তেমন পড়াশোনা হবে না। তবে ম্যাথটা করতে পারবো। শতকরা যতটুকু সময় দেওয়া সেটা দিব, যেমনি হোক। সেটা রুমে থাকলে তো দিবই। প্লাস যদি আমি জার্নিতে থাকি, তখন আমাকে অনেক সময় কাটাতে হয় জার্নিতে। বিশেষ করে আমাকে নাটোরে অনেকক্ষণ ওয়েট করতে হয়। মোটামুটি ৪-৫ ঘন্টার মতো ওয়েট করতে হয় ট্রেনের জন্য। তো যার কারণে আ ওখানে আমি ম্যাথ করতে পারবো। তো ম্যাথটা ওখানে করব। করে কালকেই শতকরা চ্যাপ্টারটা একদম খতম করে দিব। তো এটা খতম হয়ে যাওয়ার পর পরবর্তীতে আমি অন্য চ্যাপ্টারগুলা করার সময় আ ইংলিশটা একদম কন্টিনিউ করব। এবার এই চ্যাপ্টার করার সময় তো ইংলিশটা তেমন কন্টিনিউ করতে পারলাম না। তো অন্য চ্যাপ্টারগুলো করার সময় ইংলিশটাকে কন্টিনিউ করব এবং অঙ্কটাকে এত বেশি সময় না, কিছু সময় দিব, ৩ ঘন্টা ৪ ঘন্টার মতো। সর্বোচ্চ ৫ ঘন্টা, এর বেশি না। বাকি সময়টা অর্থাৎ আরও ৪ ঘন্টা বা ৫ ঘন্টার মতো ওই সময়টা ইংলিশে দিব। প্লাস অন্য একটা সাবজেক্টে দিলে আরও ভালো হবে। কারণ হচ্ছে সামনে কিছু পরীক্ষা আছে, এপ্লাই করা আছে। যদি পরীক্ষা হয়ে যায়, তো সমান তালে তো সব সাবজেক্টগুলো কভার করা উচিত। তো এই কারণে সাধারণ জ্ঞানটাও ধরবো। তো বাড়িতে যাওয়ার পর ইনশাল্লাহ একটা রুটিন মতো পড়াশোনা করতে হবে, ব্যালেন্স রেখে। এভাবে শুধু ম্যাথে সময় দিয়ে বাকিগুলা অফ রাখলে এটা ঠিক হবে না। এই জন্য ম্যাথেও সময় দিতে হবে, ইংলিশেও দিব। পাশাপাশি সাধারণ জ্ঞানটা যদি সম্ভব হয় কিছুটা রেগুলার পড়তেই হবে সাধারণ জ্ঞান এমন না, তবে চেষ্টা করব এই ইংলিশ এবং অঙ্ককে রেখে যতটুকু সম্ভব পড়ার। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। কালকেও ভোরের দিকে ক্লাস আছে, বলা যায় ৮টা ৩০ থেকেই ক্লাস, এবং কালকে অনেকগুলা ক্লাস আছে। তো ক্লাস করেই যে কতটুকু পড়ার সময় পাই জানি না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে আর কথাও না বাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কালকে কথা হবে।